এই মুহূর্তে রাজধানী ফুলবাড়িয়ায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদর দপ্তরে আছেন সহকর্মী স্বপন আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। নাইম তার মরদেহ ফায়ার সার্ভিসের যে সদর দপ্তর রয়েছে সেখানে জানাজার জন্য নিয়ে আসা হয়েছে। ঠিক কিছুক্ষণের মধ্যে আসলে জানাজাটি শুরু হবে। দেখতেই পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের যারা অসংখ্য তার দীর্ঘদিনের সহকর্মী ছিলেন তারা আসলে এই জানাজায় অংশ নিয়েছেন। পাশাপাশি আমরা দেখছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেও কিন্তু এই জানাজায় অংশ নিয়েছেন। জানাজার পরে হয়তো তার স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি এই বিষয়ে হয়তো কথা বলবেন। পাশাপাশি কিছুক্ষণ আগেই তার পরিবারের পক্ষে আনুষ্ঠানিকভাবে এই ফায়ার সার্ভিস বা এই কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, যেটি আনুষ্ঠানিকভাবে বলা হয় আর কি, যে যেহেতু তিনি দীর্ঘদিন ধরেই এই কাজ করে যাচ্ছেন, অতএব তার যে ভুলভ্রান্তি বা যে কোনো কিছু আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করার যে বিষয়টি সেটি আসলে এই পরিবারের পক্ষ থেকে চাওয়া হয়েছে। পাশাপাশি যেটি বলছিলাম যে ফায়ার সার্ভিসের কর্মীদের মধ্যে যখন আসলে মৃত্যুর সংবাদটি তার পরিবারের পক্ষ থেকে শোনা হয়, তার পরপরই কিন্তু হাসপাতালে ছুটে যান তার অসংখ্য কাছের মানুষ, বিশেষ করে তার সহকর্মী, তার স্বজনরা। সেখানে কিন্তু আমরা দেখেছি বেশ ভারী একটি পরিবেশ, কেননা যারা আসলে এই ঘটনায় এর আগেও দুইজন তার ফায়ার ফাইটার মারা গিয়েছেন, তার পরপর তৃতীয় নাম্বার অর্থাৎ পঞ্চম দিনে এসে তিনি কিন্তু এই জান্নাতুল নাইম তিনি কিন্তু মারা গিয়েছেন। অতএব তারপর থেকে তার সহকর্মীদের মধ্যে একটি অন্যরকম একটি বেদনা কাজ করছে। তাদের চোখের জলও আমরা দেখেছি, যারা আসলে কিছুক্ষণ আগেও ওই ফায়ার ফাইটার জান্নাতুল নাইমকে দেখছিলেন, তার যে সহকর্মীরা রয়েছে তাদের চোখে বেশ বেদনা সহ আমরা অনেক কিছুই দেখেছি। যাই হোক, এখন আসলে জানাজাটি শুরু হবে। জানাজা শুরু হওয়ার পরে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি হয়তো এই বিষয়ে, এই ফায়ার ফাইটার যে মারা গিয়েছেন এই বিষয়ে হয়তো কথা বলবেন। এখন কি কথা বলবেন এই বিষয়গুলো হয়তো পরের সংবাদে আপনাদেরকে জানাতে পারবো। তো এখন পর্যন্ত এই ছিল জান্নাতুল নাইম, যিনি ফায়ার ফাইটার মারা গিয়েছেন, তার যে জানাজা স্থল ফায়ার সার্ভিসের যে সদর দপ্তর, সেখান থেকে আমার কাছে সব শেষ। আমরা সরাসরি ছিলাম ফুলবাড়িয়ায়।